নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আসলে তো বসন্তের নতুন তরকারি, বসন্তকাল মানেই নতুন নতুন সবজি। তো এটা সবজিটা উঠে গেছে পটল। পটল তো আসলে অনেক প্রকারই আমরা রান্না করে খাই। আজকে আমি নতুন রূপে নতুনভাবে রান্না করব হাতে মাখা ডাবের সর দিয়ে পটল ভাপা। কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। চলুন রান্নাঘরে যাই, গিয়ে রান্নাটা শুরু করি। কিছু গুছিয়ে নিয়ে চলে আসছি। এবার পটলটা কেটে নিই। দেখুন পটলের সাইজটা কি। এই রান্নাটা করতে গেলে পুরোটাই খোসা ফেলে দিতে হবে। দেখুন আমি এভাবে খোসাটা ফেলে নিয়েছি। একে একে সব পটল কেটে নেব। এবার ডাবটা কেটে নেব। এই ডাবটা কিন্তু বেশি কচি হলে হবে না, একটু সর হতে হবে, যেহেতু ডাবের সরে পটল ভাপা। কেমন সর হয়েছে তো আসলে বলতে পারছি না, কেটে দেখি। মুখটা কেটে নিয়েছি। এই দেখুন যেমন সর চেয়েছি তেমনই হয়েছে। এই ডাবের জলটা দিয়েই কিন্তু আজকে পটলে ঝোল দিব, জলটা ফেলবো না। এবার ডাবটা মাঝখান দিয়ে এই দেখুন কি সুন্দর সর হয়েছে। বেশি মোটাও না, একদম পাতলাও না, এই সরটাই লাগবে। পটলটা আমি একে একে সব বানিয়ে নিয়েছি, আমার বানানো হয়ে গেছে। এই পটলটা আমি একটু সিদ্ধ করে নেব। পটল সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে জল। সবাই তো পটল সাধারণত ভেজে রান্না করে, আজকে আমি সিদ্ধ করে নিচ্ছি। জলটা ফুটে গেছে, জলের মধ্যে পটলটা দিয়ে দেব। এই সিদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। এই দেখুন ডাবের সরটা আমি এইভাবে তুলে নিচ্ছি চামচ দিয়ে। এই দেখুন সরটা তুলে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখলাম কিরকম হয়েছে, কিন্তু এখনো হয়নি, আর একটু হতে হবে, আর একটু সিদ্ধ হবে। পটলটা সেদ্ধ হতে হতে বাটনাটা করে নেব। এই রান্না করতে কিন্তু বেশি মশলা লাগবে না, শুধু দিয়ে দিচ্ছি গোটা জিরে, কাঁচা লঙ্কা আমি একসঙ্গেই বেটে নেব, গোটা সরিষা, মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন পটলটা আমার কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। পটলটা সিদ্ধ করে আমি ভালো করে জলটা সেকা দিয়ে নিয়েছি। এই টমেটোটা কেটে দেব। টমেটো কেটে দিলে একটু টক টক লাগবে, তরকারিতে সুন্দর একটা স্বাদ আনবে। টমেটোটা আমি সুন্দর করে কেটে নিলাম।
যেহেতু মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো, জিরে, কাঁচা লঙ্কা, সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই রান্নাটা করতে গেলে অবশ্যই সরষের তেল দিতে হবে, সরষের তেলের টেস্টটা বেশি আসবে। সব মশলা একসঙ্গে দিয়ে একটু ভালো করে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা আমার মাখা হয়ে গেছে। এবার পটলটা দিয়ে দিচ্ছি আমি। প্রথমে তো সব মশলাটা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে আবার সিদ্ধ করা পটলটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে আবার হাতে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার ডাবের জলটা দিয়ে দেব। ডাবটা কেটে যে জলটা রেখেছিলাম সেটাই দিয়ে দেব। যেহেতু সিদ্ধ করা পটল তাই বেশি জল দিব না, সামান্য পরিমাণে দিয়েছি। এবার উপর দিয়ে ডাবের সরটা দিয়ে দেব। আমি অন্য জল ব্যবহার করলাম না, ডাবের জল আর সর দিয়ে এই পটলটা রান্না করব। মাখিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দেব। নিরামিষের দিনে এরকম হাতে মাখা পটল ভাপা থাকলে আর অন্য কোনো কিছু খাওয়ার চিন্তাই থাকবে না, যে আজকে নিরামিষ কি দিয়ে ভাত খাবো, এই চিন্তাটা মাথায় থাকবে না। খুবই দুর্দান্ত একটা রেসিপি। শুনে কেমন হয়েছে? এই দেখুন আমার পটলটা হয়ে আসছে, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার রান্নাটা। কালারটা তো দুর্দান্ত কালার হয়েছে, খেতে কেমন সেটা খেয়ে বলবো। বন্ধুরা, ডাবের সর দিয়ে পটল ভাপা, এটা হয়তো কোনোদিনই খাইনি, কিন্তু আজকে খেয়ে দেখবো কেমন হয়েছে। আগে খেয়ে দেখি। হুম, এক্সিলেন্ট। এই দেখুন পটলের সাইজটাও খুব ভালো। আহ পটলটাও খেতে খুব ভালো। ডাবের সর দেওয়া, এর আগে নারকেলের দুধ দিয়ে রান্না করা খেয়েছি, কিন্তু ডাবের সর দিয়ে রান্না করা খাইনি। আজকে খেলাম, খুবই ভালো হয়েছে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। বন্ধুরা, আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সবই করবেন, আর আমাদের পাশে থাকবেন।